যাহারা নামাজ পড়ে না তাহাদের কথা বাদ দিলেও স্বয়ং নামাজি লোকেরাও উহার প্রতি পুরোপুরি গুরুত্ব দেয় না। বিশেষ করিয়া জামায়াতের প্রতি নামাজ কায়েম করা দ্বারা জামায়াতের সহিত নামাজ আদায় করার প্রতি ইঙ্গিত করা হইয়াছে। উহা কেবল গরিবদের জন্য রহিয়া গিয়াছে। ধনী ও সম্মানী লোকদের জন্য মসজিদে যাওয়া যেন একটি লজ্জার ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে। সকল অভিযোগ একমাত্র আল্লাহর দরবারে, অর্থাৎ তোমার জন্য যাহা লজ্জার বিষয় আমার জন্য উহা গৌরবের বিষয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে তিনি একবার এরশাদ ফরমাইলেন, বলো দেখি, যদি কোনো ব্যক্তির দরজার সম্মুখে একটি নহর প্রবাহিত থাকে যাহাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তবে তাহার শরীরে কি কোনো ময়লা বাকি থাকিবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, কিছুই বাকি থাকিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থাও এইরূপ যে আল্লাহ তাআলা শানুহু উহার বদৌলতে গুনাহসমূহ মিটাইয়া দেন। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ বর্ণনা করেন যে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এইরূপ, যেমন কাহারো দরজার সম্মুখে একটি নহর আছে যাহার